তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি এই বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে আমার আশা শান্তি ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। তো আজ না আমি খুবই খুশি, তোমরা তো জানো আজকে রথযাত্রা। আর তার সঙ্গে আরেকটা খুশি কি, আমার বোন এসেছে। টানটানান, দেখে নাও আমার বোন এসেছে আর এই দেখো আমার ভাই এসেছে। আর এরা সবাই রথ দেখতে যাচ্ছে আর আমরাও একটু শর্ট ভিডিও বানিয়ে নিয়ে তারপর আমরাও যাব। তো আমি এখন থেকেই আমাদের ভিডিওটা দেখো, খুবই তোমাদের ভালো লাগবে। তো আমরা এবার যাবো শর্ট ভিডিও বানাতে, তাই তো? তো জানো তো দুই বোনে এক জায়গায় থাকলে কিছুই হয় না। যখন এসেছিলো ভেবেছিলাম ব্লগ ভিডিওটা ওখান থেকেই স্টার্ট করবো, কিন্তু হলো না। কেন কি আমরা দুজনে গল্পতেই ব্যস্ত হয়ে গেলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এই জায়গাটায়, ঠিক শর্ট ভিডিও বানাবো। আর আমি আমার বোনকে আসতে বলেছিলাম যে বোন আয় তুই আর ভাই, আমাদের এখানে এখানে হচ্ছে রথযাত্রা হচ্ছে, রথ দেখা হবে। তো আমার বোন বলে কিনা না, কদিন আগে ঘুরে গেছি, এখন আর যাবো না। তো জামাইবাবুকে আমাকে বললো কি না আমি আসতে বলবো। আমি বলি আমি তো বলেছিলাম, তো না বললো। বলে আমি বলছি দাঁড়াও বলে, তারপর জামাইবাবু ফোন করে বলে শালি চলে এসো, আমাদের এখানে রথযাত্রা হবে। তো বলে জামাইবাবু যাবো না, বলে চলে আয়। যাবো না, এখানে চলে আয়। তো বলতে তো আর জামাইবাবুর কথা কি আর শালি ফেলতে পারে। তো চলে এলো জামাইবাবু। যাই হোক, আমাদের জামাইবাবু সত্যিকারের, আমার জামাইবাবু এতই ভালো বলার মতন না, প্রচুর ভালো। মানে এত জামাই রয়েছে কিন্তু সব থেকে ভালো আমার জামাইবাবু, সত্যি খুব ভালো, তোমরা না দেখে বিশ্বাস করতে পারবে না। তো চলে এলো আমার বোন। তো আমরা গল্প করতে এতই ব্যস্ত হয়ে গেলাম যে কিছুই বলতে পারলাম না, তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না। তো আমরা রথ দেখতে যাব, তোমাদেরকে ভিডিওটা পুরো দেখাবো, কিন্তু ভিডিওটা কাটবে না, পুরোই দেখবে। তো বন্ধুরা দেখো, আমাদের ভিডিও বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে। শর্ট ভিডিও আমি আর আমার বোন বানিয়েছি। দেখো ঘেমে পুরো চান হয়ে গেছি। তো তোমরা আমাদের প্রোফাইলে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ প্লিজ আমার দিদিকে সাপোর্ট করো। তোমরা কিন্তু আমার দিদির কিন্তু সাপোর্ট একদমই করছো না। যারা নতুন নতুন বন্ধুরা কেউ হচ্ছে মানে কি বলে ভিডিও দেখে চলে যেও না, ওকে সাবস্ক্রাইব লাইক করে দিও প্লিজ। আর আমার বোনের চ্যানেলের নাম হলো রানী কবির এস ব্লগ। তো ওর চ্যানেলটাতে গিয়েও সাবস্ক্রাইব করে দিও। আমার করো চাই নাই করো, আমার দিদিকে প্লিজ সাপোর্ট করো। আমি কিন্তু এটা বলছি না, মন থেকেই বলছি বন্ধুরা, তুমি আমার দিদিকে তুমি সাপোর্ট করো। না, আমাদের দুই বোনকেই করো। তো এইটাই তোমাদের কাছে আমাদের অনুরোধ। তো আমাদের ভিডিও বানাতে খুবই কষ্ট হয়, কেন দেখতেই পাচ্ছ আমরা একটা সাধারণ গ্রামের বউ। তো ভিডিও বানাতে খুবই কষ্ট হয়। তো চলো এবারে আমরা আমাদের ওখানে কি হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, শর্ট ভিডিও বানিয়ে না আসতে আমাদের একটু লেট হয়ে গেছে। তো রথটাকে নিয়ে চলে গেছে আর আমার ভাইরাও তাদের সঙ্গে গেছে। আর দেখো কত সুন্দর দোকান বসেছে। তো কোনো বছর এত সুন্দর দোকান বসে না, আর এত লেটেও কোনো দিনও দোকান এই রথ যায় না। তো এবছর এত তাড়াতাড়ি চলে যাবে আমার ভাবতে পারিনি। আমার বোনও দেখো ভিডিও করছে। আর দেখো এখানে আমাদের ফাংশন হবে বাচ্চাদের, তো তোমরা সবাই দেখতেও পাবে। দেখো কত লোক ভর্তি। তো রথটাই দেখাতে পারলাম না, এটাই আমার খুব খারাপ লাগলো। তার জন্য দেখো তোমাদের ফাংশন দেখাবো বলেছিলাম, তো দেখিয়েছি। এরপরে আমি তোমাদেরকে গান শোনাবো। তো এইটা প্রথমে আমরা লাস্টে এসেছিলাম আর এইটা দেখেছি। এরপরে অনেক অনেক বাচ্চারা নাচ করবে, সেগুলো তোমরা সব দেখতে পাবে। একদম ছোটদের তো দেখো এটা করো না ওটা করো। আইসক্রিম আছে আর আমি আইসক্রিম খাচ্ছি, তাই আমার বোনটা ফোন ধরেছে। আর আমার ভাইও আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের দাদা ভাই আসেনি, সে একটু ঘরেই রয়েছে, কাজ করে কষ্ট হয়ে গেছে। তো আজকে থাকলে না খুবই মজা লাগতো, তার জন্য খুবই মিস করেছি। দেখো কত লোক ভর্তি আর কত সুন্দর ফাংশন হচ্ছে আমাদের এখানে।
দেখতেই পারলাম না কেন কি হচ্ছে। ওই আমাদের শর্ট ভিডিও বানাতে বানাতে একটু লেট হয়ে গেল, তার জন্য তো একটু আগে যাওয়া উচিত ছিল। কিন্তু হচ্ছে কোনো বছর না এরকম করে না, অন্যান্য বছর অনেকটা লেটেতেই রথ টানে, তো এবছর এত তাড়াতাড়ি টানলো কেন বুঝতে পারলাম না। তার জন্য আর আমাদের বোনও এসেছিল রথ টানা দেখবে, তো দেখতেই পেলো না। আর আমার ভাই না গেছিল, গিয়ে দেখেছে কিন্তু ও দোষের মধ্যে একটাও ফটো তুলতে পারলো না। আর আমার বোন দেখো বসে বসে ভিডিও দেখছে, ওদের ভিডিও এডিট করছে, আর আমি হচ্ছে শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছি। আর আমার ভাই ছেলে মেয়ে সব ওই ঘরে রয়েছে, আর তোমাদের দাদা ভাই ওই কীর্তন হচ্ছে ওই দেখছে। আমার ওইটা দেখতে একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে, তো দেখতে গেছে, কখন আসে। তো আবার তোমাদের দাদা ভাই আসুক তারপরে আবার কথা বলবো। দেখো আমার ভাত সবার জন্য বাড়া হয়ে গেছে, এই যে আমি দিয়ে দিচ্ছি আগে আমার ভাইকে, তারপরে দেবো আমার পতি ঠাকুরকে, মাথা পুজোর লজ্জায় বসে আছে দেখে নিতেই পারো। তারপর আমার মেয়ে, কিন্তু দেখো এদিকে আমার ছেলে আর ভাত খাবে না, শুয়ে পড়েছে। আর আমি আর আমার বোন এই যে কাজ করছিলাম, আলু ভাতেটা মাখাবো, মাখিয়ে আমরা খেয়ে নেবো, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে, আগে খেয়ে নিই। তো দেখো বন্ধুরা এই ঘরটা না খুবই অন্ধকার, মানে লাইটটা খুবই আস্তে জ্বলে এই লাইটটা, তার জন্য আলোটা ভালোভাবে আসে না। আর তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে আর আমার ভাই ওই ঘরে শুয়ে পড়েছে, আর আমার বোন, আমি আর আমার এই ছেলে, ওই যে ছেলে ধারে শুয়ে রয়েছে, আমরা সব শুয়ে পড়েছি। তো প্রায় 12:30 পৌনে 1 বাজে। তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। আর তোমরা আমার ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কোন কোন জায়গাটা ভুল হয়েছে, কোন কোন জায়গাটা ভালো হয়েছে আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকেকার মতন এই